আজকে বাঘরখানি ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর ঢাকায় এদের কিন্তু বাঘরখানি আর চা ছাড়া কিন্তু সকালের নাস্তা পূর্ণ হয় না। তো ভাবলাম আপনাদের সাথে বাঘরখানি রেসিপিটা শেয়ার করি। হয়তো আপনাদের কাজে লাগতে পারে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর বাঘরখানি রেসিপিটা বানানোর জন্য প্রথমত যে আটাটা নেই, ওই আটাটা সেম পরোটা যেরকম বানায় সেরকম করে বানিয়ে নিতে হয়। তো আমি যখন গেছিলাম তখন তারা অলরেডি ডোটা বানিয়ে ফেলেছিল। তো বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আর যে উনি বলল যে এভাবে করে বানাইতে হয়, তেল দিতে হয়, ময়দা দিতে হয়, ময়দা বা আটা দিয়ে তারপরে ডোটা বানিয়ে নিতে হয় নরমাল পানি দিয়ে। তো এখন এই যে গোল্লা বানিয়ে নিয়েছে, রুটি বানাচ্ছে। রুটিটা খুব পাতলা করে তারা, দেখলাম যতটুকু দেখলাম আমি। আর ভিডিওটা দেখতে দেখতে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাগুরখানিটা কিভাবে বানায়। খুবই সহজ, এত বেশি কঠিন না। আর তাদের তো পারদর্শী হাত, যেহেতু তারা কারখানাতে বানায়, প্রতিদিন বানায়, অনেক বাগুরখানি বানায়। আর তারা ইলেকট্রিক মেশিন দিয়ে তারা বানায়, মানে হাতে বাকি সব প্রসেসিং হাতে করে, কিন্তু ফ্রাইটা করে মেশিনে। এই তো পাতলা করে নিচ্ছে উনি। আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। যারা বাকরখানি পছন্দ করেন চা দিয়ে, তারা অবশ্যই বানিয়ে রাখতে পারেন এভাবে করে। সংরক্ষণও করে রাখা যায়। এই তো তেল দিয়ে দিয়েছি, তেলের উপর ময়দা দিল। ময়দা ছিটিয়ে সেম পরোটার মতো, আমার কাছে প্রসেসিংটা সেম পরোটার মতোই লাগছে। তবে অনেক তেল আর অনেক ময়দা বা আটা লাগে। আমি যতটুকু বুঝলাম। তো যাই হোক, উনি বারবার তেল আর ময়দা দিয়ে এভাবে ভালো করে প্রসেসিং করে নিচ্ছে। যেহেতু এটা খাস্তা হয় অনেক, সেজন্য অনেক বেশি ময়দা, অনেক বেশি তেল দিতে হয়। মানে আর সাথে উপরে একটু একটু করে চিনি দিয়ে দিচ্ছে। হালকা একটু মিষ্টি হয় বাগুরখানিটা, সেজন্য চিনিটা দিচ্ছে। এটা আমি আগে জানতাম না যে বাগুরখানিটা আসলে মিষ্টি হয় কেমনে। পরে বুঝতে পারলাম যে ওরা চিনিও ইউজ করে একটু একটু। এটা আবারও ময়দা দিয়ে দিচ্ছে বা আটা দিয়ে দিচ্ছে, ভালো করে মিক্স করে নিচ্ছে। আবার তেল দিবে, মানে অনেক প্রসেসিং করে তারা। তেল আটাটা প্রচুর ব্যবহার করে আমি যতটুকু দেখলাম। এই তো এখন আবার ইয়া করে নিচ্ছে, বাজ করে নিল, ২ বাজ। এখন আবার তেল দিয়ে দিল। এখন আবার আটা দিবে। মানে এইভাবে করেই তারা প্রসেসিংটা করে নিচ্ছে পুরোটা ডো। আর তারা প্রতিদিন কত বানায় হিসাব ছাড়া। আমি যখন গেছিলাম তখন দেখছি অনেক বাগুরখানি মানে বানিয়ে রাখছে। আপনাদেরকে পরে দেখাবো, এটা পরের ভিডিওতে পাইবেন ট্রেতে করে। এখন আবার একটু চিনি দিয়ে দিচ্ছে। আর চিনিটা এটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান, মিষ্টি দিতে পারেন। আর যদি কম খেতে চান বা না খেতে চান, তারা না দিতে পারেন। যারা ডায়াবেটিক্স আছে তারা হয়তো চিনি ব্যবহার করে না, তারা চিনি ছাড়া খেতে পারেন। এই তো আবারও বাজ করে নিচ্ছে। বাজটা দেখেন আপনারা, সুন্দর করে বাজ করে নিচ্ছে। ডোটা রেডি হয়ে গেল পাগোখানি। এই যে দেখেন এখন ট্রেতে সাজিয়ে নিচ্ছে। আর একটা দক্ষ ছেলে, ছোট্ট একটা ছেলে, এত সুন্দর করে বাগোখানি কাটে বানায়। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এটা ট্রেতে করে নিল। এটা কিন্তু অনেকগুলো বানাইতেছিল। আমি ওইটা আবার কালেক্ট করে ভিডিওটা দিলাম আপনাদের কাছে। এই যে উনি যেটা বানিয়েছিল সেটা ডোটা বানিয়ে নিচ্ছে ছোট ছোট করে। লিচি কেটে নিচ্ছে। আর এটা হচ্ছে ছেলেটা অন্য জায়গা দিয়ে রেডি করতেছিল। এই যে ছোট্ট একটা ছেলে খুব সুন্দর করে বাকরখানি গুলা বানাচ্ছিল। আমার কাছে তো খুবই ভালো লাগছে। কি তাড়াহুড়া করে বানাচ্ছিল। মানে খুব তাড়াতাড়ি করতে পারে তারা, যেহেতু রেগুলার বানায়। মাঝখান থেকে একটু একটু করে কেটে দিচ্ছে ছোট ছোট ডো করে, মানে রুটি বানিয়ে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। বারবার বলছি, আপনাদের একটা লাইক শেয়ার আমাদের কাছে অনেক মূল্যবান। এই তো সব রেডি হয়ে গেল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।